আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এটা হচ্ছে ঢাকা কলেজের মাঠ। খেলাধুলো করতেছে বিভিন্ন ধরনের তরুণরা। হয়তোবা এখানে কোনো শিক্ষার্থী আছেন এই কলেজের, অথবা বাহিরের আশেপাশের, অথবা এখানে কোয়ার্টারে যারা আছেন কর্মকর্তা কর্মচারী, তাদের কোনো সন্তানরা, শিক্ষকদের সন্তান। যেভাবে হোক, এখানে অনেক তরুণরা মিলে খেলাধুলো করতেছে। খেলাধুলা, শরীর চর্চা, চিত্ত বিনোদন। এই যে পুকুর, বিশাল পুকুর রয়েছে ঢাকা কলেজের মসজিদ। আপনারা জানেন 1800 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে, ঢাকা কলেজ। তো বিশাল মাঠ, আপনারা যদি কেউ এসে থাকেন দেখে থাকবেন। বিশাল মাঠ, এ ধরনের মাঠ ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুব তেমন একটা দেখা যায় না। ঢাকা ইউনিভার্সিটিতে মাঠ আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে ঢাকা জেলার মধ্যে। এই দুটিতে দেখতে পাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে মাঠ নেই। খুব ছোট একটা কৃত্রিম মাঠ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বসুন্ধরা এলাকায়। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা করার জায়গা পাচ্ছে, এই যে পাশে গাছপালাও আছে, যদিও এই গাছপালাগুলো বিদেশি জাতের গাছপালা, যেগুলো আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ, ক্ষতিকর। মেহগনি, রেন্টি, চম্বল, শিশু, ইউক্যালিপটাস ইত্যাদি ক্ষতিকর গাছগুলো এখানে রয়েছে। এগুলো না লাগিয়ে দেশীয় গাছ লাগালে ভালো হতো, আমাদের জীব বৈচিত্র্যের জন্য ইতিবাচক হতো। আমাদের দেশীয় পাখি এখানে খাবার পেত, বাসা বানাতে পারতো, আমাদের ভূগর্ভস্থ পানি শোষণ করে নিতে পারতো না এসব গাছে। আর হচ্ছে এই যে মাঠের কথা বলছি, আমরা শৈশবে যখন লেখাপড়া করেছি ছাত্রজীবনী স্কুলে, আমরা বিভিন্ন স্কুলে পড়তাম, মাঠ পেয়েছি। ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশে 10টা স্কুলে পড়েছি মোট, তবে সব কটাতেই পাই নাই, ম্যাক্সিমাম স্কুলে আমি মাঠ পেয়েছি। এখন আমার বাচ্চা স্কুলে দিয়েছি, সেখানে মাঠ নেই সেরকম। একটা স্কুলে দিয়েছে এমপিওভুক্ত, বড় বড় 3টা ভবন আছে, মাঠ খুবই অল্প। অথচ 1986 সালে স্কুলটা, বা সম্ভবত 88 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। যে এলাকায় স্কুলটা করা হয়েছে তখন জায়গার দাম প্রতি বিঘায় ছিল 10,000 15,000 টাকা দাম, যতটুকু আমি হিস্ট্রি জেনেছি এলাকা থেকে। তো ইচ্ছা করলে এলাকাবাসী বিশাল মাঠ নিয়ে একটা স্কুল করতে পারত। ওই আমার বাচ্চার স্কুলের আশেপাশে 5-6টা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মাঠ নেই। আমি ছাত্রজীবনে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়েছি, উত্তরার আজমপুরে 4 নম্বর সেক্টরে, শাহজালাল এভিনিউ। ওই স্কুলটাতে যে মাঠটা দেখেছিলাম শৈশবে 90 দশকে, এখন সেই মাঠ নেই। প্রভাবশালী বিভিন্ন ধরনের স্মাগলার, কালোবাজারি ব্যবসায়ী, মাফিয়ারা সেখানে মার্কেট, ব্যাংক, এটা সেটা করে মাঠটা দখল করে নিয়েছে প্রায় অনেকটাই, এবং ভবন কতগুলো হয়ে জায়গা কমে গেছে। তারপরও ঢাকার অনেক উন্নত জায়গায় মাঠওয়ালা স্কুল নওয়াব হাবিবুল্লাহ বলা চলে। ঢাকার অধিকাংশ স্কুলগুলোতে মাঠ নাই। হাতে কোনো অল্প কয়েকটা স্কুলের মাঠ রয়েছে, যেরকম রেসিডেন্সিয়ালে আছে, ক্যান্টনমেন্টের স্কুলগুলোতে রয়েছে। প্রাইভেট স্কুল কলেজে তো নেই। সরকারি স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠানও মাঠের অভাব, বিল্ডিংয়ের মধ্যে স্কুল কলেজ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আছি চিপা চাপা, এখানে সেখানে, গার্মেন্টস, জুতার দোকানের মধ্যে, রেস্টুরেন্টের উপরে, সেগুলো তো আছেই। এখন এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাঠ না থাকার কারণে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সন্তানরা, আমাদের ছোটো ভাইয়েরা, আমাদের তরুণ প্রজন্মরা, তারা মাঠে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারতেছে না, খেলাধুলো করতে পারতেছে না। তারা এটা না করে টিভির স্ক্রিনে খেলা দেখতেছে, ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি। বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল খেলা দেখতেছে তারা। টিভির স্ক্রিনে খেলা দেখে তারা তাদের জীবনের বড় একটা সময় নষ্ট করে ফেলতেছে। তারা সাইকোপ্যাথ হয়ে যাচ্ছে, তাদের ব্রেন ধ্বংস হচ্ছে, মেধা ধ্বংস হচ্ছে। তারা একে অপরে মারামারি করতেছে, সেটা নিয়ে জুয়ো খেলতেছে। অর্থাৎ আমাদের জাতি তরুণরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এই ঘন্টার পর ঘন্টা টিভির স্ক্রিনে খেলা টেলা দেখে।
যদি মাঠ থাকতো তাহলে এই অবস্থা হতো না। মাঠওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান দরকার। তা না হলে যেটা হবে, আস্তে আস্তে আমাদের তরুণ প্রজন্ম মুটিয়ে যাবে। বলে না ব্রয়লার মুরগি, সেটা হয়ে যেতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হবে। তো যাই হোক, এখন যেটা বলতে যাচ্ছি, সমাজের প্রভাবশালীরা অসৎ উপায়ে যারা অর্থ ইনকাম করেছেন, বিভিন্ন ধরনের সরকারি চোর ডাকাত, ঘুষখোর কর্মচারী, অসৎ ব্যবসায়ী, স্মাগলার, মাদক ব্যবসায়ী, তারা বিভিন্ন ধরনের মাঠ দখল করে বাড়িঘর, মার্কেট ইত্যাদি নির্মাণ করেছে। আমরা চাই রাষ্ট্র উদ্যোগ নিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাঠসহ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুক, সেটা নিশ্চিত করুক। আসসালামু আলাইকুম।